যখনই বাবরি মসজিদ ওখানে হবে বলেছে, এখানে আজকে ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে। ঝামেলা বাড়ার দিকেই যাচ্ছে, কমার দিকে নাই। ইসলাম শান্তির কথা বলেছে, ইসলাম কি মারপিটের কথা বলেছে? 33 বছর পর মুর্শিদাবাদে বলছে বাবরি মসজিদ হবে। ভাই আছে না নাই? জোরে বলেন। আরে বাপ রে বাপ, হুমায়ুন সাহেবের সঙ্গে হাত মেলাচ্ছে দেখেছেন? খালি হাতটা শুধু এরকম করে ঠেকিয়ে দিচ্ছে শুধু। আমি বলুন, আমি এত বড় পীর সাহেব ভারতবর্ষে মনে হয় নাই, বুঝতে পারছেন? হুজুররা পীর সাহেবরা হাতটা ভালো করে মেলায়, এ তো শুধু হাতে হাতে এরকম মিলিয়ে, মানে এত লোকের লাইন, কোন দিকের পানি কোন দিকে গড়ায়। কে বলছে 1 কোটি দেবো, কে বলছে 80 কোটি দেবো। সর্বনাশ করেছে আল্লাহ। কি হবে আল্লাহ, বুঝতে পারছেন ভাইরা আমার? আখিরি জামানা, কিয়ামতের আলামত, কত কি যে দেখতে হবে আর কত কি যে শুনতে হবে বুঝতে পারবেন না। বলছে ভালোই তো করছে, মসজিদ তো হচ্ছে না, হলে খারাপ কিছু হচ্ছে না? না, নিশ্চয়ই খারাপ নয়, মসজিদই হচ্ছে, আল্লাহর ঘরই হচ্ছে। ভালো, যে কেউ মুসলমান করতে পারে, কিন্তু ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে একটু ভেবে দেখবেন, আগামী দিন কি হচ্ছে। হ্যাঁ, ওই যখনই বাবরি মসজিদ ওখানে হবে বলেছে, এখানে আজকে ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে। ঝামেলা বাড়ার দিকেই যাচ্ছে, কমার দিকে নাই। ইসলাম শান্তির কথা বলেছে, ইসলাম কি মারপিটের কথা বলেছে? আমার নবী ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হিংসাকে কোনোদিন হিংসা দিয়ে জয় করা যায় না, হিংসাকে জয় করতে হলে প্রেম দিতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রেম দিয়ে জয় করতে হয় হিংসাকে, বুঝতে পারছেন? নিশ্চয়ই বাবরি নাম দিতেই পারে, না দেওয়ার কিছু নাই, কারণ বাবর এমন কিছু অপরাধ করেননি যে বাবরি নাম দেওয়া যাবে না। সুপ্রিম কোর্ট নিজেও বাবরি মসজিদের জন্য জায়গা অ্যালার্ট করেছিল, আপনারা জানেন। অর্থাৎ সেটা ঠিক আছে, কিন্তু বর্তমান সিচুয়েশনে মুসলমান আমরা এমনি মসজিদে নামাজ পড়ার লোক নাই, বুঝতে পারছেন? যেটা দরকার সেটা আমাদের দরকার ছিল। যাই হোক, তো দেখলাম বাবু কি অবস্থা চলছে। মুসলমান কোন দিকের পানি যে কোন দিকে গড়ায় কেউ জানি না। আজ ভালো আছেন, কাল কেমন থাকবেন কেউ জানে না। একমাত্র বাঁচানোর মালিক কে? জোরে বলেন কে? আমাদের একটা মালিক আছে, কে? শ্রী আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের পাশে আর কেউ নাই, আর কেউ নাই। ভোটের সময় এলি এই ভাঙর থেকে আপনাদের কত খবর পায়, কত মানুষ মারা যায়। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, কত মানুষ মারা যায়। তখন আমাদের মতো এই মৌলবী হুজুর পীর সাহেবদের কষ্ট হয় কেন বলেন তো? যেই বলুক না কেন আমার কলেমার ভাই মারা যাচ্ছে, দুঃখ লাগে, কষ্ট লাগে। কোন মানুষের মৃত্যুটাই কাম্য নয়, প্রত্যেক বছর মারা যাচ্ছে। একবার ভাবুন তো, এই এতগুলো বছর, দীর্ঘ 30 বছর 40 বছর এই ভোটের জন্য কত মুসলমান জীবন দিচ্ছে, কিন্তু কি লাভ হয়েছে, কি পেয়েছে, কি উপকারটা হয়েছে একবার ঠান্ডা মাথায় হিসাব করবেন। তারপর আপনি যান, কি করতে পারেন করুন। ভাইরা আমার, তাই বলবো বাবা, মানুষ মারার রাজনীতি করবেন না। রাজনীতি করুন, যেটা ইচ্ছা করুন, করতে বারণ করছি না, কিন্তু মানুষ মারার রাজনীতি করবেন না। কয়েক বছর আগে আমি মিডিয়ায় দেখেছিলাম, একটা পরিবারের 3টে বৌমা পঞ্চায়েত ভোটের প্রার্থী হয়েছিল। একজন সিপিএম, একজন তৃণমূল, একজন মনে হয় সম্ভবত কংগ্রেস। 3 জন বৌমা একসঙ্গে রান্না করছে। আমার হিন্দু পরিবারের মা, 3 জন মা একসঙ্গে রান্না করছে, এটা নিউজ হয়েছিল। দেখো, একই পরিবার থেকে 3 জন 3টে দলের প্রার্থী হয়েও একসঙ্গে রান্না করে খায়। আর মুসলিম পাড়ায় 2টো দল থাকলে ও বললে ওকে মারতে পারলে সব ক্ষমতা আমার হবে, এ বলে ওকে মারতে পারলে সব ক্ষমতা আমার হবে। এই রাজনীতিটা করবেন না। দিনের বেলাও যদি পার্টি পলিটিক্স নিয়ে ঝগড়া থাকে, রাতের বেলা ফোনে মহাব্বত রাখবেন। বাবা, তুই ক্ষমতায় এলে আমাকে দেখিস, আমি ক্ষমতায় এলে তোকে দেখবো। এটাই প্রকৃত রাজনীতি। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সবচেয়ে হারাম কাজ হলো মানুষ হত্যা। সবচেয়ে বড় হারাম কাজ হলো মানুষ হত্যা। একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান। আল্লাহর নবীর হাদিস। হে মুসলমান,
একটু চিন্তা করবেন, ভেবে দেখবেন, একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান, আর একজন নিরীহ একজন মানুষকে রক্ষা করা, একজন মানুষকে বাঁচানো মানব জাতিকে বাঁচানোর সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, ইসলাম বলে দিয়েছেন, আমার নবী বলছেন, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান নয় যার হাতের দ্বারা নয়, যার জবানের দ্বারা নয় অন্য ভাই কষ্ট পায়। হে তরুণ যুবকেরা, ইসলামের নামে অনেক বদনাম দেওয়া হয়, মুসলমানদের নামে অনেক বদনাম দেওয়া হয়। মনে রাখবেন, ইসলামে বলা হয়েছে হাত দিয়ে মুখ দিয়েও কাউকে কষ্ট দেওয়া যাবে না। মানুষ খুন করা তো অনেক দূরের কথা। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, और इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। हे तरुण যুবকেরা, ইসলাম শব্দটা আমাদের বুঝতে হবে। ইসলাম শান্তির কথা বলে, ISLAM ইসলাম, I for IS for social for love, A for all and for mankind, I should love all mankind, অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান আল্লাহ তার উপর দয়া করেন না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ বললেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ কোরআন মাজিদে সব লিপিবদ্ধ করেছি, এত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তোমাদের জন্য আমি আল্লাহ দিনকে আমি কাজের বানিয়েছি, আর রাতকে তোমাদের জন্য আমি আল্লাহ বিশ্রামের করে দিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, আমার আল্লাহ সূরা নাবার ভিতরে এরকম বেশ কটা আয়াত দিয়েছেন। সারা কোরআনের মাজিদের ভিতরে মানুষকে আল্লাহ কি দান করেছেন, মানুষকে নিয়ামত কি দিয়েছেন, সেগুলো উল্লেখ করেছেন। সূরা নাবার ভিতরের কয়েকটা আয়াত আমি আপনাদের জন্য পড়ছি। আমার আল্লাহ বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, স্বামী স্ত্রীতে সৃষ্টি করেছি। আমার আল্লাহ আবার বলছেন, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদের জন্য নিদ্রাকে বিশ্রামের বানিয়ে দিয়েছি। আমার আল্লাহ আরো বলছেন, ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়ে দিয়েছি। জোরে হবে না, পর পর বলছেন, পর পর। ওয়াজআলনান নাহারা মাশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমার আল্লাহ সব বলছেন এখানে, তোমাদের জন্য দিনকে আমি রুজি রুটির বানিয়েছি, জীবিকা সংগ্রহের বানিয়েছি, আর তোমাদের জন্য তোমাদের উপর আমি আল্লাহ সাত আসমানকে নির্মাণ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পেছনে কেউ বিড়ি খাচ্ছে মনে হচ্ছে, এদিকে নালে এদিকে পাচ্ছেন, পাচ্ছেন একটু একটু, হ্যাঁ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমার নাকের সঙ্গে আপনাদের মিলছে মোটামুটি। আমার নাক তো খারাপ নাক না, ওই যে 10 আর দূর থেকে ঠিক তিরঙ্গা গুটকা খেলে বুঝতে পারি, আর বিড়ি সিগারেট পাবো না, ধোঁয়া আবার, বাপরে বাপ কি বিপদ বলো দেখিনি। মাদ্রাসার ভিতরে কেউ খায়, রাস্তায় গিয়ে খেয়ে দরুদ শরীফ আল্লাহুম্মা হে তরুণ যুবকেরা, এখানে আমি আরেকটা উদাহরণ আপনাদের জন্য দিই। আমার আল্লাহ বলছেন,
ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। পোশাকের কাজ ঢেকে রাখা না ফাঁকা রাখা। জোরে বলেন, পোশাকের কাজ হলো ঢেকে রাখা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহ বললেন তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। অর্থাৎ রাতের বেলা তুমি এমন ভাবে থাকো, রাত অন্ধকার যেন তোমাদের ঢেকে রাখে, অন্ধকার যেন তোমাদের ঢেকে রাখে, তাই তো? অর্থাৎ রাতের বেলা অন্ধকারের ভিতরে থাকো, লাইট বন্ধ করে দিয়ে ঘুমাও। মুসলমানের ছেলেরা লাইট বন্ধ করতে পারে না, ভয় পায়। কেন? বলে হুজুর লাইট বন্ধ করলি কত রকমের ভূত যে আসে, হ্যাঁ, রোগা ভূত, মোটা ভূত, উড়ন্ত ভূত, ডুবন্ত ভূত, গাছে ভূত, পানিতে ভূত, সব মিছিল করে ধরতে আসে। কেন ধরবে না? পেচ্ছাপ করে পানি নাই না, হ্যাঁ, পেচ্ছাপ করে পানি নাই না, দিনের পর দিন ওই একই জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায়, আছে না নাই? যে বলেন মুসলমানের ছেলে একই জিন্সের প্যান্ট দিনের পর দিন, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। মুসলমানের ছেলে হাতে ট্যাটু, হ্যাঁ, গায়ে ঘাড়ে ট্যাটু, বুঝতে পারছেন? এখানে ট্যাটু, কানে দুল, মাথার পেছনে লম্বা চুল, উড়ি সর্বনাশ, হাতে বালা, গায়ে পায়ে কালো কার, আবার দেখছিস আমার কতবার। মুসলমানের নারী তারাও করছে বাড়াবাড়ি, হাতে ধরেছে কাটারি, বলছে বেরিয়ে আই শ্বশুর শাশুড়ি, আছে না নাই? লাল শাড়ি লাল টিপ লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি সবুজ টিপ সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা। হ্যাঁ, মুসলমানের নারী, শাশুড়ি ডাকছে মা আইনা তাড়াতাড়ি, ঈদের শপিং মলে যাব, বেরিয়ে আই তাড়াতাড়ি, বলছে মা দাঁড়াও না একটুখানি, আয়নার কাছ থেকে মন উঠতে চায় না, শাশুড়ি আর বৌমা যাবে শপিং মলে, তাই আয়নার কাছ থেকে মন উঠতে চায় না। শাশুড়ি পরেছে বোরকা আর বৌমা ঠিক করছে থোপরা, আয়নার কাছ থেকে মন উঠতে চায় না। লাল ভাই আমার, গাল পালিশ লাল পালিশ, ঠোঁট পালিশ, জিভ পালিশ, পালিশের উপর পালিশ, বলছে দেখ আমার থোপরা যেন প্রিয়ঙ্কা চোপড়া। মুসলমানের নারী, যার দেওয়া দরকার ছিল ঢাকা সে রেখেছে ফাঁকা, আর যার রাখলেও হতো ফাঁকা সে দিয়েছে ঢাকা, আছে না নাই? বলেন, দেখবেন শাশুড়ি আর বৌমা কোথাও যাচ্ছে, শাশুড়ি বোরকা ফোরকা পরে একদম মুখ ফুক বেঁধে একদম সুফি সাদরাতুল্লাহ হয়ে যাচ্ছে একদম, আর বৌমা এমন সেজেছে ভাই আমার 25 বছরের বৌমা 16 বছর বয়স করে নিয়েছে একদম, বুঝতে পারছেন? মুসলমানের ছেলেও যেমন হয়েছে, মেয়েও তেমন হয়েছে। জলসায় গেছি, বলছে হুজুর একটুখানি ওই মোটরসাইকেলে যেতে হবে, রাস্তাটা বড় খারাপ তো, আমি সর্বনাশ করেছে, টোটো ফোটো রাখুনি। বলেন টোটো হুজুর সমস্যা, মোটরসাইকেল গিয়ে দেখি দোতলা মোটরসাইকেল। এ কি রে ভাই, দোতলা মোটরসাইকেল কেন? মানে ড্রাইভার বসে আছে নিচে আর প্যাসেঞ্জার তার কাঁধের উপরে, ওই মোটরসাইকেলে ভাই চাপতে পারবো না তোমার কাঁধের উপরে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, বুঝতে পারছো? চাপে কারা? বলছে ও আলাদা যন্ত্র আছে সব, বুঝতে পারছো? ভাইরা আমার, আখিরি জামানা কি বলবো, কায়ামতের আলামত।